গ্র্যান্ড সাবাটিয়ারের লেখা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইতে লেখক আমাদের শেখান কিভাবে অল্প সময়ে বেশি অর্থ উপার্জন করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। যদি তুমি কম সময়ে বেশি অর্থ উপার্জনের কৌশল শিখতে চাও, তাহলে এই বইটি তোমার জন্যই লেখা। এই বইয়ে লেখক একটি 7 ধাপের প্রক্রিয়া বা 7 স্টেপ প্রসেস শেয়ার করেছেন, যার মাধ্যমে তিনি নিজে মাত্র 5 বছরে $2 থেকে $1 মিলিয়ন নেটওয়ার্থ তৈরি করেছিলেন। তিনি দেখিয়েছেন কিভাবে এই 7টি ধাপ অনুসরণ করে তুমি খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারো। ধাপ 1, তোমার সংখ্যা জানো। তুমি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে কত টাকার প্রয়োজন তা নির্ধারণ করো। ধাপ 2, আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো তা হিসাব করো। এর জন্য নিজের নেটওয়ার্থ, তুমি বর্তমানে কত সম্পদের মালিক আর কত দেনা আছে তা বুঝে নাও। ধাপ 3, টাকার বিষয়ে নিজের চিন্তাভাবনা বদলাও। নিয়মিত নিজের মানসিকতা ও অর্থ সম্পর্কিত ধারণাকে আপডেট করতে থাকো। ধাপ 4, বাজেট তৈরি করে সঞ্চয় ও বিনিয়োগ বাড়াও। কম খরচ করে যতটা সম্ভব সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করো। ধাপ 5, 9 to 5 চাকরির বাইরে বেরোনোর পরিকল্পনা করো। নিজেকে এমন পথে নিয়ে যাও যেখানে তুমি শুধু চাকরির ওপরে নির্ভরশীল থাকবে না। ধাপ 6, লাভজনক সাইড বিজনেস শুরু করো। নিজের ইনকাম সোর্স বাড়াও ও বৈচিত্র্যময় করো। বেশিরভাগ মানুষ তাদের অতিরিক্ত সময় অন্যের জন্য কাজ করে বা নষ্ট করে ফেলে, কিন্তু তুমি সেটি নিজের ব্যবসায় কাজে লাগাও। ধাপ 7, যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করো। তুমি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবে, তোমার টাকা তত দ্রুত তোমার জন্য কাজ করতে শুরু করবে। একটা সময় আসবে যখন তোমাকে আর সময় দিয়ে টাকার জন্য কাজ করতে হবে না, তোমার টাকা তোমার জন্য কাজ করবে। লেখক বলেন, সময় টাকার চেয়ে বেশি মূল্যবান, তাই যত তাড়াতাড়ি সম্ভব অবসর নেওয়া উচিত। এখানে অবসর মানে এই নয় যে তুমি কখনো কাজ করবে না, বরং এর অর্থ হলো তোমাকে আর টাকার জন্য কাজ করতে হবে না। গ্র্যান্ট বলেন, গড়পড়তা একজন মানুষের প্রাপ্তবয়স্ক জীবনে মাত্র 25,000 দিন থাকে। তাই জীবনের এই সীমিত সময়ে যত দ্রুত সম্ভব আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে, যাতে তুমি যৌবনে জীবনের আনন্দ উপভোগ করতে পারো। লেখক প্রচলিত অবসর পরিকল্পনা সমালোচনা করেছেন, কারণ এতে 3টি বড় সমস্যা আছে। প্রথমত, এটি সবার জন্য কাজ করে না। দ্বিতীয়ত, এতে পুরো প্রাপ্তবয়স্ক জীবন কেটে যায়। 60 থেকে 65 বছর বয়সে গিয়ে তবেই অবসর পাওয়া যায়। তৃতীয়ত, এতে তুমি দ্রুত ধনী হতে বা অল্প বয়সে অবসর নিতে পারো না। তাই তিনি আমাদের পরামর্শ দেন নতুন ইনফরমেশন যুগের সুযোগগুলো কাজে লাগাতে, যেখানে তরুণরাও 20-25 বছর বয়সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করছে। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি কিছু কার্যকরী উপায় দিয়েছেন। প্রথমত, চাকরির পাশাপাশি সাইড বিজনেস শুরু করো। দ্বিতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব এবং যত বেশি সম্ভব বিনিয়োগ শুরু করো। সেটা রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। লেখক বলেন, তোমার নাম্বার বা টার্গেট অর্থের পরিমাণ আসলে তোমার কল্পনার চেয়েও কমও হতে পারে। গন্তব্য স্পষ্ট না হলে সেখানে পৌঁছানোর পথও বোঝা যায় না, আর এখানে সেই গন্তব্য হলো তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অনেকে মনে করেন ধনী হতে প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু বাস্তবে তা নয়। যদি তুমি সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক পরিশ্রম করো, তাহলে কম অর্থ দিয়েও আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব। বইটিতে লেখক এমন কিছু প্যারামিটার দিয়েছেন যেগুলোর সাহায্যে তুমি নিজের আর্থিক স্বাধীনতার পরিকল্পনা তৈরি করতে পারবে। প্রথমত, নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করো। দ্বিতীয়ত, নিজের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় অর্থ ঠিক করো। তৃতীয়ত, অবসরের পর কাজ না করে প্রতি মাসে কত টাকা আয় করতে চাও সেটি নির্ধারণ করো। শেষে লেখক বলেন, নিজের বর্তমান অবস্থাও বুঝে নিতে হবে। তোমার অ্যাক্টিভ ও প্যাসিভ ইনকাম কত এবং তোমার নেটওয়ার্থ কত, এগুলো পরিষ্কারভাবে জেনে রাখলে তবেই তুমি প্রকৃত পরিকল্পনা করতে পারবে। নেটওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ জানতে হলে প্রথমে আপনার সব সম্পদের অর্থাৎ অ্যাসেটস এর হিসেব নিতে হবে। তারপর সেখান থেকে আপনার সব দায় বা ঋণ বাদ দিতে হবে। এভাবেই আপনি আপনার প্রকৃত নেটওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ জানতে পারবেন। তৃতীয় ধাপ হলো আপনার আর্থিক অভ্যাসগুলো বোঝা। প্রথমেই খুঁজে বের করুন টাকা নিয়ে আপনার অনুভূতি কেমন। আপনি যখন কোনো আর্থিক সিদ্ধান্ত নেন, আপনি সেটি কতটা সময় ধরে অনুসরণ করেন। কোথাও কি এমন হয় না যে সিদ্ধান্ত নিলেও পরে তা পূর্ণ করেন না?
এছাড়া আপনার আর্নিং, সেভিং, মানি মেকিং, বিজনেস এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার চিন্তাধারা কেমন সেটিও খুঁজে দেখুন। যত তাড়াতাড়ি সম্ভব এবং যত ভালোভাবে পারেন ধনী ব্যক্তিদের অভ্যাস বা রিচ হ্যাবিটস নিজের জীবনে আনার চেষ্টা করুন। চতুর্থ ধাপ হল নিজের প্রফেশনাল স্ট্যাটাস বা পেশাগত অবস্থান বোঝা। এখন আপনি কোথায় আছেন? চাকরি করছেন, ছোট কোনো ব্যবসা করছেন, না বড় কোনো প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেটা নির্ধারণ করুন এবং আগামী 2, 3 বা 5 বছরে আপনি পেশাগতভাবে কোন স্তরে পৌঁছাতে চান, কাদের উপকার করতে চান এবং কিভাবে আপনার ব্যবসাকে বড় করবেন সেটিরও পরিকল্পনা করুন। পঞ্চম ধাপ হল আপনি বর্তমানে কতটুকু সেভিং ও ইনভেস্টমেন্ট করছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাধীন হতে আপনার কত সঞ্চয় ও বিনিয়োগ প্রয়োজন সেটা বের করুন। ষষ্ঠ ধাপ হল ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাডভাইস, অর্থাৎ আপনি বর্তমানে আর্থিক বিষয়ে কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, যারা নিজেরাই আর্থিকভাবে সংগ্রাম করছেন নাকি যারা জীবনে আর্থিকভাবে স্থিতিশীল সেটা নির্ধারণ করুন। তারপর ঠিক করুন আপনাকে আর্থিকভাবে মুক্ত হতে হলে কাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। সপ্তম ধাপ হল ওয়েলথ ক্রিয়েশন, অর্থাৎ কিভাবে দ্রুত সম্পদ তৈরি করা যায়। টাকা বিনিয়োগের অনেক পদ্ধতি আছে, কিন্তু সবই 3টি নীতির উপর নির্ভর করে। 1, আপনি কত টাকা উপার্জন করেন। 2, সেই আয়ের কত অংশ খরচ করেন। 3, আর কত অংশ সঞ্চয় ও বিনিয়োগ করেন। তাই সম্পদ সৃষ্টির পরিকল্পনা করার সময় এই 3টি বিষয় মনোযোগ দিন এবং যতটা সম্ভব সেভিং ও ইনভেস্টমেন্ট বাড়ানোর দিকে ফোকাস করুন। এখন একে একে সম্পদ তৈরির কিছু উপায় দেখি। 1, এন্টারপ্রাইজ মাইন্ড ডেভেলপ করুন, অর্থাৎ আপনার প্রতিটি ঘন্টা ও মিনিটের আয়ের হিসাব রাখুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন আপনি কত টাকা আয় করতে চান এবং প্রতি ঘন্টায় কত আয় করতে হবে তা নির্ধারণ করুন। 2, আপনার 9 to 5 চাকরিকে অপটিমাইজ করুন। দেখুন আপনি কত উপার্জন করছেন এবং এর জন্য কত সময় দিচ্ছেন। সবসময় মনে রাখবেন সময় সীমিত, তাই চাকরি থেকে আপনি সীমিত পরিমাণ অর্থই আয় করতে পারবেন। তাই বেশি টাকা উপার্জন করতে হলে চাকরির পাশাপাশি একটি সাইড বিজনেস শুরু করা জরুরি। 3, সাইড বিজনেস শুরু করুন, অর্থাৎ আয়ের উৎসকে ডাইভার্সিফাই করুন যাতে চাকরির পাশাপাশি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করা যায়। 4, সাইড বিজনেসকে প্যাসিভ ইনকামে পরিণত করুন। আপনার ব্যবসাকে ধীরে ধীরে এমনভাবে বাড়ান যাতে এটি আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই চলে। এর জন্য কর্মী নিয়োগ করুন যাতে তাদের কর্মসংস্থান হয় এবং আপনি চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকাম পান। 5, ইনভেস্টমেন্ট করুন। যত দ্রুত এবং যত বেশি সম্ভব বিনিয়োগ করুন। আর্থিক শিক্ষা ও বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করে শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট এবং অন্যান্য বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি করুন যাতে নির্ধারিত সময়ের আগেই আপনি বিনিয়োগ থেকে প্যাসিভ ইনকাম পেতে পারেন এবং আর্থিকভাবে স্বাধীন হতে পারেন। এখন আসুন দেখি কিছু কেনার আগে টাকা সম্পর্কে ভাবার 11টি উপায় কি হতে পারে। এগুলো এমন প্রশ্ন যা কিছু কেনার আগে নিজেকে করলে আপনি বুঝতে পারবেন সেটি আসলেই প্রয়োজনীয় কিনা। 1, এই জিনিসটি কিনলে আমি সত্যি কতটা খুশি হব। 2, এটি কিনতে আমাকে কত টাকা খরচ করতে হবে। 3, এই জিনিসটি কিনতে আমি জীবনের কত ঘন্টা ব্যয় করতে যাচ্ছি, অর্থাৎ এটি অ্যাফোর্ড করতে আমাকে কত ঘন্টা কাজ করতে হবে। 4, আমি কি সত্যি এটি অ্যাফোর্ড করতে পারি। 5, এই প্রোডাক্টের দাম অন্য প্রোডাক্টগুলোর তুলনায় কত বেশি বা কম। 6, আমি কি এটি আরও কম টাকায় কোথাও থেকে কিনতে পারি। 7, এটি ব্যবহারের জন্য কতটা সুবিধা বা কনভিনিয়েন্স প্রয়োজন হবে। এভাবেই বইটি পরবর্তী প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের শেখায় কিভাবে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে জীবনকে সমৃদ্ধ করা যায়। এই প্রোডাক্টের দাম কত, প্রোডাক্ট ভবিষ্যতে আমার জন্য কতটা লাভজনক হবে, এবং এই প্রশ্ন তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভবিষ্যতে এই প্রোডাক্ট আমাকে কত সময় দেবে, অর্থাৎ এটি আমার কত সময় বাঁচাবে। এইভাবে এই প্রশ্নগুলো আপনাকে সঠিক, লাভজনক এবং মূল্যবর্ধিত জিনিস কেনার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করতে পারে। একটি বাজেটের কথা যা আপনার প্রয়োজন হবে। বিনা খরচে আপনার সেভিং রেট 25% পর্যন্ত কিভাবে বাড়ানো যায়। এখানে আমরা বাজেটের কথা আলোচনা করব না। বাজেট মানে হলো আপনি আপনার ছোটখাটো খরচ কমিয়ে অর্থ সঞ্চয় করার জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন। কিন্তু এখানে আমরা আলোচনা করব কিভাবে আপনার বড় খরচ যেমন বাসা, পরিবহন খরচ কমানো যায়। আসুন এক এক করে এই সঞ্চয়ের আইডিয়াগুলো আলোচনা করি। বাসা খরচ বাঁচানোর জন্য হতে পারে যে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার আগে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকছেন অথবা কারোর সাথে রুম শেয়ার করছেন। কেউ কেউ এমন হয় যারা চান কেউ তাদের ঘরের দেখভাল করবে এবং বদলে তারা থাকার জন্য একটি কক্ষ ব্যবহার করবে। তাই এমন একটি ঘর পেলে আপনি সেখানে বিনা খরচে থাকতে পারেন। থাকার খরচ কমানোর জন্য আপনি 1 বা 2 বা 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারেন এবং এর মধ্যে শুধু একটিতে নিজে থাকবেন, বাকি দুটি অন্য কাউকে ভাড়া দিতে পারেন।
অ্যাপার্টমেন্টের আয়ের মাধ্যমে আপনি নিজের ভাড়া দিতে পারবেন এবং কিছু অতিরিক্ত উপার্জন করতে পারবেন। ঠিক একইভাবে পরিবহন বাজেটের জন্য যতক্ষণ আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হবেন না, ততক্ষণ পাবলিক ট্রান্সপোর্ট বা সস্তা পরিবহন ব্যবহার করতে পারেন, অথবা আপনার বন্ধুর সাথে ভাড়া ভাগ করে অফিস বা প্রয়োজনীয় স্থানে যেতে পারেন। এই ধরনের টিপস ব্যবহার করে আপনি বাসা এবং পরিবহন খরচ কমিয়ে সেই অর্থ দিয়ে আরও সঞ্চয় করতে পারবেন। আপনার 9 to 5 চাকরিকে সর্বোত্তম করুন। আপনার ফুল টাইম চাকরিকে অর্থনৈতিক স্বাধীনতার জন্য একটি লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করুন। যদি আপনি বেশি অর্থ উপার্জন করতে চান এবং দ্রুত অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আপনার চাকরিকে সর্বোত্তম করা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার স্বল্পমেয়াদী কৌশল হল আপনার দক্ষতা বাড়িয়ে বেতন, প্রণোদনা এবং চাকরির সুবিধা সর্বাধিক করা। দীর্ঘমেয়াদী কৌশল হল আপনার তথ্য, দক্ষতা এবং মানুষের দক্ষতা, তথ্য ও প্রতিভা এক জায়গায় এনে আপনার কোম্পানিকে সফল করা। এখানে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি আপনার বেতন, প্রণোদনা এবং চাকরির সুবিধা সর্বাধিক করতে পারেন। প্রথমে চাকরির সুবিধা সর্বাধিক করার কথা আলোচনা করি। চাকরির সুবিধা সর্বাধিক করতে আপনি আপনার কোম্পানির HR এর সাথে কথা বলে বেশি সুবিধা পেতে পারেন। আপনাকে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স পলিসি পাওয়া উচিত। যদি চাকরির কোনো সুবিধা নিয়ে আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনার ইচ্ছামতো সুবিধা পেতে নেগোসিয়েশনের চেষ্টা করুন। এই টিপস ব্যবহার করে আপনি আপনার বেতন সর্বাধিক করতে পারেন। আপনার দক্ষতা বাড়িয়ে বেশি প্রণোদনা উপার্জন করুন। কোম্পানির সাথে শতাংশ ভিত্তিক কাজ করুন। উচ্চ বেতন দেয় এমন কোম্পানিতে কাজ করুন। এইভাবে এই টিপস ব্যবহার করে আপনি আপনার বেতন এবং সুবিধা সর্বাধিক করতে পারবেন। সবসময় মনে রাখবেন, দক্ষতা এবং নেটওয়ার্ক আপনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সফলতায় সাহায্য করবে। তাই সর্বাধিক মনোযোগ দিন আপনার দক্ষতা এবং নেটওয়ার্ক বৃদ্ধি করতে। কিভাবে বেশি অর্থ উপার্জন করবেন? কম সময়ে একটি লাভজনক সাইড হাসল। যেমন আমরা সবাই জানি, সাইড হাসল মানে হলো আপনার জীবনের বাকি সময় কোনো কাজ করা। আপনার আয় বৈচিত্র্য করার জন্য, নতুন কিছু শিখে এবং চেষ্টা করার জন্য কম ঝুঁকিতে সাইড ব্যবসা শুরু করা খুবই লাভজনক হতে পারে। সাইড হাসল আপনি দুইভাবে করতে পারেন, অন্যের জন্য কাজ করে বা নিজের জন্য। যদি আপনি নিজের জন্য কাজ করেন, তবে আপনি অনেক শিখবেন এবং আনন্দও পাবেন। কিন্তু যদি অন্যের জন্য কাজ করেন, তাহলে শুধু পারিশ্রমিক পাবেন, যেমন চাকরিতে পাওয়া যায়। এই ক্ষেত্রে ব্যবসা এবং বিনিয়োগের জন্য সময় না থাকার কারণে অর্থনৈতিকভাবে স্বাধীন হবার পথ কঠিন হয়ে যেতে পারে। সুতরাং সাইড হাসলে আপনাকে প্রথমে ব্যবসাকে অগ্রাধিকার দিতে হবে। সাইড ব্যবসা বা কাজের জন্য আপনি এই ধাপগুলো অনুসরণ করে সহজেই ভালো সিদ্ধান্ত নিতে পারেন। নিজের প্যাশন খুঁজুন এবং মানুষের জন্য সুবিধা দেওয়ার জন্য কাজ শুরু করুন। স্কিলস উন্নত করুন এবং কাজকে একটি মানি আর্নিং প্ল্যাটফর্মে রূপান্তর করুন। গ্রাহকদের ভালো সার্ভিস দিন, প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি ভ্যালু প্রদান করুন এবং কম চার্জ দিয়ে শুরু করুন। কোয়ালিটি ওয়ার্কের মাধ্যমে বাজারে নিজের মান এবং সুনাম তৈরি করুন। ব্যবসা ধাপে ধাপে বড় করুন এবং ইনভেস্টমেন্ট করে আয় বাড়ান। নিজের রিস্ক, ফিজ, কন্ট্রিবিউশনে কর, রিটার্নস এবং উইথড্রল ট্যাক্সেস কমানোর চেষ্টা করুন। যা বোঝেন না সেখানে বিনিয়োগ করবেন না। শর্ট টার্ম এবং লং টার্ম ইনভেস্টমেন্ট আলাদা করুন। কত টাকা সেভ এবং ইনভেস্ট করবেন তা পরিকল্পনা করুন। টার্গেট অ্যাসেট অ্যালোকেশন ঠিক করুন, স্টকস, বন্ডস, রিয়েল এস্টেট, বিজনেস ইত্যাদিতে। ফিজ ইভ্যালুয়েশন করুন এবং নিরাপদ লক্ষ্য অনুযায়ী ইনভেস্টমেন্ট বেছে নিন। ট্যাক্স অ্যাডভান্টেজ অ্যাকাউন্ট ব্যবহার করুন এবং ট্যাক্স ফ্রি কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট খোলা যেতে পারে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করুন। $10,000কে লাখে রূপান্তর করার জন্য এটি পোর্টফোলিওতে ডাইভার্সিফাই আনার একটি ভালো উপায়। প্রপার্টি কিনে বিক্রি করা, কম দামে কিনে উন্নত করে বেশি বিক্রি করা বা লং টার্ম ধরে রাখা, এই 3টি উপায় অনুসরণ করুন। প্রফিটেবিলিটি বাড়াতে বাজেট সেট করুন, প্রি অ্যাপ্রুভড লোন নিন, পজিটিভ ক্যাশ ফ্লো প্রপার্টি খুঁজুন, রিয়েলটর বা এজেন্সি খুঁজুন, সুযোগ পেলে দ্রুত প্রপার্টি কিনুন, কম দামে প্রপার্টি খুঁজুন, আশেপাশের প্রপার্টিজ পর্যবেক্ষণ করুন, অভিজ্ঞ প্রপার্টি ম্যানেজার খুঁজুন এবং বিক্রির জন্য প্রস্তুত থাকুন। যদি দ্রুত অবসর নিতে চান, উইথড্রল স্ট্র্যাটেজি তৈরি করুন। ইনভেস্টমেন্ট থেকে প্যাসিভ আয় নিশ্চিত করুন এবং ট্যাক্স সেভিংস ম্যাক্সিমাইজ করুন। রিটায়ারমেন্টের পর প্যাশন প্রজেক্ট বা ট্রাভেল ইত্যাদিতে ফোকাস দিন। চ্যাপ্টার ওয়াইজ লার্নিং অনুযায়ী ফাইন্যান্সিয়াল টার্গেট সেট করুন। নিজের ইনকাম, সেভিং, ইনভেস্টমেন্ট এবং খরচ বুঝুন। জবের পাশাপাশি সাইড হাসেল শুরু করুন। বড় খরচ কমান, স্যালারি এবং বেনিফিটস ম্যাক্সিমাইজ করুন। সাইড বিজনেস শুরু করুন। ফাস্ট ফাইন্যান্সিয়াল ট্র্যাক অনুসরণ করুন। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করুন এবং দ্রুত রিটায়ারমেন্ট পরিকল্পনা করুন।